আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসছি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন এই তোহাখানাতে। তোহাখানা সম্পর্কে বিস্তারিত। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত একটি রাজপ্রাসাদ। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুর তাপমাত্রা নিয়ন্ত্রিত ইমারত হিসাবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসাবে তোহাখানা নির্মাণ করেন। জনসম্মুখে শোনা যায়, শাহ সুজা যখন পিরোজপুরে মোর্শেদ শাহ নিয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোহাখানার কমপ্লেক্সের ভিতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায়। প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ে এখানে একটা অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানের সময় এই সমাধির কিছু অংশ খুলে দেওয়া হয়। মুঘল যুগের অন্যতম স্থাপত্য নিদর্শন ও অন্যতম প্রাচীন মসজিদ বলে বিবেচনা করা হয়। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ছোট সোনা মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই রয়েছে তাহাখানা কমপ্লেক্স। সঙ্গে রয়েছে একটি মসজিদ, প্রসাদ ও শাহ নিয়ামতুল্লাহর ওয়ালিল সমাধি। প্রাচীন এই ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স অথবা ঐতিহ্যবাহী এই স্থাপনাটি দেখলে যে কারোর চোখ কপালে উঠে যাবে। শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি দীর্ঘদিন তৎকালীন গৌড়ে সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে ফিরোজপুরেই 1664 খ্রিস্টাব্দে অথবা 1669 খ্রিস্টাব্দে সমাধিবস্ত। সমাধির সামনেই নাম না জানা বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, আর এখানে বিভিন্ন ধরনের পর্যটক আসছে প্রত্যেক দিন। এখানে যে যার মতো ভিডিও শ্যুট করছে, কেউ বা ফটোশ্যুট করে ভিডিও আপলোড করছে। যাই হোক, যেটা দেখতে পাচ্ছি, মুঘল সম্রাট শাহ নিয়ামতুল্লাহর সমাধি এখন পর্যন্ত সুন্দর অবস্থানে আছে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা প্রত্যেক নিয়তই এখানে যাতায়াত করে। আর বলে রাখা ভালো, মাসের ডিসেম্বরের শেষের দিকে, সম্ভবত আমি জানা নেই, তো কথিত শুনেছিলাম ডিসেম্বরের শেষের দিকে একটা অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানে এখানে বিশাল জনসমাধি অনুষ্ঠিত হয়। আর এই জনসমাধিতে এখানে পাশে একটা পুকুর আছে, পুকুরটা আপনাদেরকে দেখানো হয়নি। এই পুকুরের চারপাশ দিয়ে নাকি বিভিন্ন ধরনের অলৌকিক দৃশ্য দেখতে পাওয়া যায়। তো আশা করছি যদি এর পরবর্তীতে আসা হয় তাহলে আপনাদের সেই বিষয়গুলো তুলে ধরব এবং বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।